এই লোকটি আইফোন কিনতেছে, একটি আইফোন চুরি করে পুতুলের মধ্যে লুকিয়ে ফেলে। এই যে স্যার, এটা দেখুন পিঙ্ক কালারের। আমার মনে হয় এই ফোনটি আপনার বউ পছন্দ করবে। হ্যাঁ, এটা দেখতে তো অনেক সুন্দর। তাহলে এটার দাম কত হবে? এর মাত্র দাম 2 লক্ষ টাকা। আরে 2 লক্ষ টাকা? বাবা এদিকে শোনো, মোবাইল তো চুরি করেছো, তাহলে এখান থেকে চলে যায়। আরে গাধা চুপ কর। ভাইজান, আপনার মোবাইলটি পছন্দ হয়েছে? ভাইজান, এই চার্জারের কি বক্সটি দিয়ে দেবো? ভাইজান, পছন্দ তো হয়েছে। 2 লক্ষ টাকা অনেক বেশি, এটা আমি কিনতে পারবো না। এই কথা বলে লোকটি আর বাচ্চাটি আর পুতুলটিকে নিয়ে যাচ্ছিল। তোর মা বলো সবসময় আইফোন কিনে দাও, আইফোন কিনে দাও। তোর মার জন্য আইফোন চুরি করতে হলো আমাকে। তখনই দোকানটি এসে বলো দাঁড়াও, মনে হয় আমি ধরা পড়ে গেলাম। ভাইজান, এই নিন আপনার বাইকের চাবি। আমি তো ভুলেই গেছিলাম। কিছুদিন পর ওই লোকটি আবার দোকানে চলে আসে। আরে ভাইজান আপনি, আমি জানতাম আপনি আবার আসবেন। এবার আমি বাজেট বাড়িয়ে দিয়েছি, এবার আমাকে ভালো ফোন দেখান। আমি ওগুলোর মতো যে কোনো একটি নিয়ে নেব। আচ্ছা ভাইজান, দেখাচ্ছি। এই কথা বলে দোকানদারটি তার সামনে অনেকগুলো ফোন বের করে। ভাইজান, সেদিনের ফোনটি বের করুন, আগের চুরি করা ফোনটি পাল্টিয়ে নেয়। ভাইজান, এই ফোনটি আমাকে 50,000 টাকা দিতে পারবেন? আরে কি বলছেন, 50,000 টাকা কে আইফোন দেবে? জানি এসব আমার কাছে হবে না। তারপর লোকটি আগের মতো দোকান থেকে বেরিয়ে যায়। মালিক এদিকে একটু আসুন, এই ভিডিওটি একবার দেখুন। আচ্ছা তাহলে এই ব্যাপার। তারপর লোকটি আবার দোকানে চলে আসে। আসসালামু আলাইকুম ভাইজান। শালা তুই আমাদের দোকান থেকে মোবাইল চুরি করিস? কিন্তু আমি একটা কথা বুঝতে পারতেছি না, প্রথমে একটা আইফোন নিয়ে গেলি, পরে এসে সেটা বদলে নিয়ে গেলি কেন? এসবের কারণ কি? তার আগে দেখবো কে কি শয়তানকারী আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিচ্ছু করার দরকার নেই। আসলে ভাইজান, আমার বইয়ের ইচ্ছা ছিল সে আইফোন নিবে। আমার কাছে অত টাকা ছিল না, তাই চুরি করেছি। তার কালারই পছন্দ হলো না, সেই জন্য আর মোবাইলের কালার বদলে নিয়েছি। আচ্ছা তাহলে এখন কেন আসছিস? আসলে এখন আমি মোবাইলের কভার চুরি করতে এসেছিলাম। তোকে এখনই মজা দেখাচ্ছি।